এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান। বিএনপি, জামাত ও এনসিপির ভিন্ন ভিন্ন প্রস্তাব। পাহাড়ে অশান্তি বিভাজন জিইয়ে রাখতে চায় একটি পক্ষ, বলছেন নাহিদ ইসলাম। সেনাবাহিনী অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে, বললেন প্রধান উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো, নিম্নকক্ষে না হলেও উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক, বলছেন নুরুল হক নূর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। একজন ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান, এই তিন গুরুত্বপূর্ণ পদে একসঙ্গে থাকার পক্ষে মত বিএনপির। তবে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব হলো একজন ব্যক্তি একই সঙ্গে কেবল একটি পদে থাকতে পারবেন। কমিশনের এই প্রস্তাবের সঙ্গে একমত জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি দল। অন্যদিকে জামাত ইসলামের মত, একজন ব্যক্তি একই সঙ্গে তিনটি পদে নয় বরং দুটি পদ, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা, থাকতে পারবে। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের ১৫তম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও সংসদ নেতার দায়িত্ব একসঙ্গে পালন নিয়ে খুব একটা মতভেদ নেই, কিন্তু প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় প্রধানও হবেন কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। আমাদের দল লিখিত প্রস্তাব দিয়েছে এবং আগের আলোচনায়ও একই যুক্তি উপস্থাপন করেছে। এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যুক্তরাজ্যের মতো দেশেও দলের প্রধান ব্যক্তি প্রধানমন্ত্রী হন, তবে এটা নির্বাচন নয়, সংসদীয় দলের সিদ্ধান্তের ভিত্তিতে হয়ে থাকে। সে ব্যক্তি যদি কোনো দলের প্রধান হন, তাকে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করা হয় না। তিনি বলেন, প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে দলীয় প্রধানের জন্য অপশন খোলা থাকা উচিত, কারণ এটা তার গণতান্ত্রিক অধিকার। পার্লামেন্টারি পার্টি যদি সিদ্ধান্ত নেয়, তবে তিনি প্রধানমন্ত্রী থাকতে পারবেন। আবার তারা চাইলে অন্য কাউকেও মনোনয়ন দিতে পারে, কিন্তু সেই সুযোগটা রাখা জরুরি। সালাউদ্দিন আহমদ আরও বলেন, শুধু দলীয় প্রধান হওয়ার কারণে কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, এমন বিধান গণতন্ত্র বিরোধী হবে। এটা সংসদীয় গণতন্ত্র চর্চার পরিপন্থী। একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দলীয় প্রধান ও সংসদ নেতা থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিত। তিনি বলেছেন, একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সংসদ নেতা হওয়ায় দেশে বিকল্প নেতৃত্ব তৈরি হচ্ছে না। আমরা এই প্রথার অবসান চাই। আর জামাতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলের প্রধান, এই তিন গুরুত্বপূর্ণ পদে একই ব্যক্তি বহাল থাকলে রাজনৈতিক ভারসাম্য থাকে না। এতে সংসদ সদস্যরা মুখ খুলতে পারে না, দলীয় নেতাকর্মীরাও আতঙ্কে থাকেন। তাহের বলেন, আমরা মনে করি একজন ব্যক্তি প্রধানমন্ত্রী ও সংসদ নেতা হতে পারেন, তবে একই সঙ্গে দলের প্রধান থাকা যাবে না। এতে রাজনৈতিক কাঠামোতে ভারসাম্য ফিরে আসবে, নেতৃত্ব বিকাশের সুযোগ তৈরি হবে। পাহাড়ে অশান্তি বিভাজন জিইয়ে রাখতে চায় একটি পক্ষ, বলছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পার্বত্য চট্টগ্রামে নানা বিভাজন, অশান্তি জিইয়ে রেখে একটি পক্ষ বারবার সুবিধা নেওয়ার চেষ্টা করে। আমরা আর দ্বিতীয় পক্ষকে সুবিধা দিতে দেব না। আমাদের মধ্যে যদি সমস্যা থাকে, আমরা নিজেরাই সুরাহা করব। এজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। রোববার দুপুরে রাঙ্গামাটিতে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত পথসভায় কথা বলেন নাহিদ ইসলাম। এনসিপির আহ্বায়ক বলেন, পাহাড়ে অশান্তি বিভেদ দূর করতে হলে বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা রক্ষা ও জাতীয় নিরাপত্তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। বাংলাদেশকে যে কোনো আধিপত্যবাদী হাত থেকে রক্ষা করতে হলে সব সম্প্রদায়কে একত্রে লড়াই চালিয়ে যেতে হবে। নাহিদ ইসলাম বলেন, আমরা মনে করি ৭২-এর সংবিধান মুজিববাদী সংবিধান। যে সংবিধানে সব জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি, বাঙালি জাতীয়তাবাদের নামে অবাঙালি জাতীয়তাবাদের সঙ্গে বিভেদ তৈরি করে রাখা হয়েছে। ধর্মনিরপেক্ষবাদের নামে ইসলাম ধর্মের সঙ্গে অন্য ধর্মের বিভেদ তৈরি করে রাখা হয়েছে। আমরা সব বিভেদের ঊর্ধ্বে গিয়ে সব জনগোষ্ঠীকে মর্যাদা দিয়ে একটি সংবিধান তৈরি করতে চাই। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, মুজিববাদী সংবিধানে জাতিসত্তার স্বীকৃতি না দিয়ে সবাইকে জোর করে বাঙালি করা হয়েছিল। এনসিপি সেই ব্যবস্থা দূর করতে চায়। সংগঠনটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন সংগঠনটির যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিন, রাঙামাটি জেলার প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা প্রমুখ। সেনাবাহিনী অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে, বলছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বর্তমানে সেনা সদস্যরা বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য তাদের উপর অর্পিত দায়িত্ব বেশ কিছু সময় ধরে পালন করে আসছেন। রোববার সেনা সদর দপ্তরে সেনা সদর নির্বাচনী পর্ষদ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।
দেশের প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর ত্যাগের জন্য সেনাপ্রধান থেকে শুরু করে সব সদস্যকে আন্তরিক ধন্যবাদও জানান তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস পদোন্নতির জন্য অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার উপর গুরুত্ব আরোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দেন। এছাড়া সৎ, নীতিবান, পেশাদার ও নেতৃত্বের গুণাবলী সম্পন্ন অফিসাররা উচ্চতর পদোন্নতির দাবিদার বলে মন্তব্য করেন তিনি। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যেসব অফিসার সামরিক জীবনের বিভিন্ন স্তরে যোগ্য নেতৃত্ব প্রদানে সফল হয়েছেন তাদের পদোন্নতির জন্য নির্বাচন করার বিষয়েও নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছলে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনা সদর নির্বাচনী পর্ষদের উদ্বোধনী অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিম্নকক্ষে না হলেও উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক বলছেন নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, জামাত সহ বেশ কিছু দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। আমরাও বলছি নিম্নকক্ষে না হলেও উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। আলাপ আলোচনার মধ্য দিয়ে আমাদের একটা ঐক্যে পৌঁছাতে হবে। রোববার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ আয়োজিত জুলাই কারাবন্দীদের স্মৃতিচারণ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নুরুল হক বলেন, ২০২১ সালে আমরা যখন দল ঘোষণা করি তখনই বলেছিলাম এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। একই সঙ্গে সরকার প্রধান ও দলের প্রধান হতে পারবেন না। সংখ্যানুপাতিক নির্বাচনের মাধ্যমে অংশগ্রহণমূলক পার্লামেন্ট গঠন করতে হবে। আমরাই বলেছিলাম দ্বিকক্ষ বিশিষ্টের সংসদ হবে। তিনি বলেন, আমাদের রাষ্ট্রের মৌলিক সংস্কার না করলে আবারও আগের মতোই প্রশাসন আচরণ করবে। তাহলে এত ত্যাগের বিনিময়ে আমাদের অর্জন কি? আইনজীবী অধিকার পরিষদের সদস্য সচিব সরকার নূরে এরশাদ সিদ্দিকীর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ হাসানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, আইনজীবী অধিকার পরিষদের নেতা মোহাম্মদ খাদেমুল ইসলাম, মোহাম্মদ মোমিনুল ইসলাম প্রমুখ।